সাপ যদি হযরতে আবু বকরকে না চিনতে পারে, সে ইয়াসিনকে চিনবে সাপ? বড় দুঃখের বিষয়। আমি যদি বলি আমি বর্ধমান থেকে এসেছি, তোমরা কি আমি ওলি তার কেরামতি দেখবে? যে যদি কারেন্টের তারটা ধরতে চায়, কারেন্ট চিনে যে এটা ইয়াসিন সাহেব না, ও ঝটকা মারবে। ওয়ার সিফাত আর গুণ হচ্ছে ঝটকা মারা। এই ধরনের গজল যারা বড়ে, এই ধরনের গজল শুনবেন না, খুব দূরে থাকবেন। ভাষাটা ভুল, গলা ভালো, গলাটা ভালো, ভাষাটা ভুল, ইসলাম বিরোধী ভাষা না। দিল্লিতে আমার এক বন্ধু থাকে, বিরাট ব্যবসায়ী, হাজি ফরিদ সাহেব। আমি বড় ভাই বলি, আমার আব্বাজিকে আব্বা আব্বা করেন, খুব শ্রদ্ধা করেন। তো দিল্লিতে গেলে আমরা ওনার বাড়িতেই থাকি। বিশাল বাড়ি, বাটলা হাউস, গান্ধীনগরে 5 নম্বরে থাকেন, মসজিদের পাশেই বাড়ি, 5 তলা বাড়ি। তো কর্মচারীরা আছে, ভুলবশত দেখবেন রং ফং করা হয়, ওতে তারপিন তেল লাগে, এরকম পানির মতো একটা তেল পাওয়া যায়, ঠিক না? পানির বোতলেই থাকে, এই হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যায়। ফ্রিজের ভেতরে এনে কোনো কর্মচারী রেখে দিয়েছে ভুলবশত। ইনি সকালবেলায় পানি মনে করে ওটাকে নিয়ে ঢেলে বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছে। তারপরে রিয়াকশন এসছে, যখন 4-5 কুল্লি একবারে চলে গেছে, তখন বুঝতে পেরেছে এটা পানি নয়। সঙ্গে সঙ্গে হসপিটাল, তিনি বেঁচে গিয়েছেন, কিছুই হয়নি। এইটাকে বলতে হবে যে বিসমিল্লাহ বলে নবীজি সুন্নত আদায় করে খেয়েছে বলে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই কথাটা ঠিক আছে, কিন্তু জেনে শুনে খাওয়া চলবে না, হারাম। আপনারা বলুন, মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে? নবীজি নিষেধ করেছেন। কেন বাবা? কথা বলেন। মুখে দুর্গন্ধ বের হবে। আপনি এইটুকু বুঝতে পেরেছেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের ভেতরে গেলে দুর্গন্ধ বেরোবে, কেউ কষ্ট পাবে। রাসূলের হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বললেন, তোমরা মুমিন ততদিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশের লোককে সুরক্ষা পেতে হবে। আপনার পাশে যে আছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার পাশে যে মুমিন ব্যক্তি ভাই আছে, তাকে সুরক্ষা পেতে হবে আপনার দ্বারা। তো আপনার মুখের দুর্গন্ধে সে যেন কষ্ট না পায়। নবীজি বললেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। ইমানদারির সঙ্গে বলবেন, কাঁচা পেঁয়াজে কিছু উপকার আছে না নাই? কথা বলে না? আপনারা জানেন না? অনেক উপকার আছে, 55% উপকার আছে। ডাক্তার বিশেষজ্ঞরা বলছে, গ্রীষ্মের দিনে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে, তার শরীরের যে ঘামগুলো বেরিয়ে যায় এবং রৌদ্র লাগে, সেটা শরীরে টাচ করবে না, সেই পানিটা পূরণ করবে কাঁচা পেঁয়াজ। এ ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা। চলুন, একটা উপকার পাওয়া গেল। ক্ষতি কি? অপর মুখের দুর্গন্ধে কষ্ট পাবে, তাই খেও না। নবীজি নিষেধ করলেন, খেয়ে মসজিদে যেও না। খেতে পাবেন, খাওয়া না যায়, হারাম লয়, মসজিদে যেও না খেয়ে। চলুন। আচ্ছা, বিড়ি, সিগারেট, গুটকা, এগুলোর মধ্যে কোনো 1%, 0% উপকার আছে বাবা? 0% উপকার নেই। আচ্ছা, এইগুলো খেয়ে যদি আপনি মসজিদে যান, আপনার মুখ দিয়ে আতরের গন্ধ বেরোবে না খারাপ গন্ধ বেরোবে? খারাপ গন্ধ। তাইলে কাঁচা পেঁয়াজের দ্বারা যদি পাঁচের লোক কষ্ট পায়, তুমি গুটকা খোর, তুমি বিড়ি খোর, তুমি সিগারেট খোর, তোমার পাশের লোক কষ্ট পাবে না? পাবে না? তুমি ভেবে দেখো, আমি তোমাকে ভাবতে ছেড়ে গেলাম, তুমি রাসূলের সব থেকে বেশি কষ্ট পাবে তোমার স্ত্রী, তোমার বিবি, তোমার অর্ধাঙ্গিনী, যার সঙ্গে রাত্রে ঘুমাও, যে তোমার মুখের সঙ্গে মুখটা লাগায়, সে বেশি কষ্ট পাবে। আর এই কষ্টের কারণে তার মনের কষ্ট যেটা থাকবে, আল্লাহর কাছে তোমাকে হিসেব দিতে হবে কিয়ামতের দিন। বিড়ি, সিগারেট, গুটকা, এর মধ্যে লেখা আছে না নাই হানিকারক? কথা বলেন। প্যাকেট নিয়ে আসুন, যার পকেটে সিগারেটের প্যাকেট আছে আমি দেখিয়ে দিচ্ছি, লেখা আছে ক্যান্সারের কারণ, ক্যান্সার হতে পারে। আপনি জেনে শুনে
আপনার প্রাণের হানি করছেন, মানে আপনি হারাম কাজ করছেন এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনার শরীরের ক্ষতি করার কারণে। এটা আল্লাহ দিয়া নিয়ামত। শরীরটা কার দিয়া নিয়ামত বললাম? আল্লাহ দিয়া, আপনার নয়, আপনার বাবের নয়। যারা মনে করছেন আমি আমার বেটাকে জন্ম দিয়েছি, তারা ভুল পথে আছেন। যে মহিলা মনে করছেন আমি আমার সন্তানকে পেট থেকে জন্ম দিয়েছি, তাইলে শোনো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজে তৈরি করলেন, কোনো মায়ের পেটে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা বাপে হযরতে ঈসা মসিহকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন না পাঠাননি? বাপের প্রয়োজন হয়নি, বিনা বাপে। জানেন আল্লাহর কুদরত কি? ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে এক ঘরের মধ্যে বন্দী করে নিলেন, পর্দা করলেন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়্যা। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম তার বাড়ির মধ্যে, গৃহের মধ্যে। হযরতে মারইয়াম যখন দেখলেন একটা মানুষ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মারইয়াম বললেন, তুমি আমার বাড়ি থেকে মানুষ হলে বেরিয়ে যাও। আমি একজন সতী সাবিত্রী মহিলা, আমি একজন সতী সাবিত্রী, বেরিয়ে যাও। কিন্তু তিনি ছিলেন হযরতে জিবরিল আমিন। বললে, আমি কোনো মানুষ নয়, তোমাকে সুসংবাদ দিতে এসেছি একটা পুত্র সন্তানের আল্লাহর তরফ থেকে, আমি ফেরেশতা। হযরতে মারইয়াম বললেন, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমাকে, আমি ব্যভিচারিণী নয়, আমার কি করে বাচ্চা হতে পারে? আল্লাহ বললেন, কুন ফায়াকুন, আমি যদি বলে দেব হয়ে যাবে, এটা আমার কুদরত। আল্লাহ তাআলা তিনার গর্ভে বাচ্চাকে ভরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের প্রয়োজন হলো না। আজকে যারা 25শে ডিসেম্বর পালন করেন, যারা 1 জানুয়ারি পালন করে, ওই জন্য কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে, কটা বললাম? 3 জনকে রব হিসাবে 3 জনকে মানে। নাম্বার 1, তারা আল্লাহকে বিশ্বাস করে যে তিনি সৃষ্টিকর্তা। আল্লাহকে খ্রিস্টানরা বিশ্বাস করে তিনি সৃষ্টিকর্তা। কিন্তু দ্বিতীয় নম্বর, হযরতে ঈসা মসিহকেও ভাবেন। তৃতীয় নম্বর, তার মা মারিয়াম। আহলে কিতাব তারা ছিল। আহলে কিতাব থেকে কখন বের হলো? যখন তারা বলল ঈসা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা দুনিয়ার জিনিস থেকে পবিত্র, পাক, আর তারা তহমত দিয়েছে আল্লাহর উপরে, ঈসা আল্লাহর বেটা। তাই তারা আহলে কিতাব থেকে বের হয়ে গেছে। কোরআনে আছে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের সামনে হযরতে ঈসা মসিহকে কাঠগোলায় দাঁড় করাবে। দাঁড়া, প্রশ্ন হবে। প্রশ্ন এখন থেকে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে যে আমি পৃথিবীর মানুষের সামনে আমার ঈসা মসিহ পয়গম্বরকে আমি কি প্রশ্ন ছুড়ব। প্রশ্নটা কি? ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ'আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবীর উত্তর কি হবে আল্লাহ ওটাও দিয়ে দিয়েছেন কোরআনে। ক্বালা সুবহানাক মায়ান ক্বালা সুবহানাক ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক মা কানা। আয়াতটা ভুলে গেলাম।
আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা মসিহকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন। মা কানা ইস ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাক। আল্লাহ তাআলা মারাত্মকভাবে পাকড়াও করবেন ওই দিনে, কিয়ামতের দিনে। কাদেরকে? হযরতে ঈসা মসিহ, যারা সেদিনে ঈসা মসিহকে যারা রব হিসাবে মেনেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতাল্লাহুল গুয়ুব। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি এ কথা কেমন করে বলতে পারি? আল্লাহ বলবেন, আমি অবশ্যই জানি তুমি এ কথা বলনি, এদেরকে আমি বিশ্বাস স্থাপনের জন্য দাঁড় করিয়েছি। আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন। আমার ভাই, পৃথিবীর ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? সবের মালিক হচ্ছেন আল্লাহ। হায়াতের মালিক, মওতের মালিক, রুজির মালিক, ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক, সব মালিক হচ্ছেন আল্লাহ। পৃথিবীর মানুষ খালি দুটো আয়াতের উপরে যদি বিশ্বাস আর আমল নিয়ে আসে, আপনি মুমিন হয়ে যাবেন। এই যে মানুষ আল্লাহ ব্যতীত অপরকে রব দাঁড় করাচ্ছে, পৃথিবীর যত তবকা মুসলমান আছে, যে দলেরই হোক, মুসলমানদের অনেক দল। আল্লাহর নবীর হাদিস, বিসমিল্লাহ। হাওড়া জেলায় আমি শুয়েছিলাম, একজন এসে বললে হুজুরের সঙ্গে দেখা করব, ডেকে নিয়ে এসো। আমার পাশে বসলেন। কি ব্যাপার হুজুর? দুটো কথা বলা যাবে? মানে তিনটে কথা বলো, আমার সময় আছে। আমি তো রাত 11টায় চাপব। কি বললো শুনেলেন? হুজুর, ফেসবুক, ইউটিউবে, টুইটারে প্রচুর মৌলবীদের ঝামেলা দেখছি। এ একে গাল দিচ্ছে, একে গাল দিচ্ছে। তো আপনারা যদি এক কাছে বসে ম্যানেজ করে নেন, ঝামেলা মিটিয়ে নেন, তা ভালো হয়। আমি তাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনে যাও। কিয়ামতের পূর্বে আমার উম্মতিরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। কটা বললাম? 73। এই হাদিস যদি সত্য হয়, পৃথিবীর সমস্ত মৌলবি আর প্রশাসন এক কাছে হলেও মুসলমান দিকে একটা দলে আনতে পারবে না। চলুন, হক আর না হক। তাকে আমি বললাম, বাবা বাজার করতে যান? জি। কানা বেগুন কিনেন না ভালো? বলে হুজুর ভালোটাই কিনি। মাশাআল্লাহ, তুমি ভালো কিনো, দেখে লাও। বলে ঘুরিয়ে দেখে নি, তা না হলে বউ বলবে তুমি কানা। টমাটর, বললে আমি দেখে কিনি, পচাটা লেই না। মাছ, পেটটা টিপে দেখে নি। আমি বললাম, তুমি মাছ চিনতে পারলে পচা মাছ, পেট টিপলে পচা মাছটা বুঝতে পারবে। বেগুনটা কানা কিনা ঘুরিয়ে দেখে নিলে, টমাটোর পচাটা চিনলে, কানা বেগুনটা চিনলে, আর কানা হুজুর তুমি চিনতে পারোনি। এটাই দুঃখ। তুমি তো বুঝতে পারবে হক আর না হক কোনটা। প্রত্যেকটা আমাদের সমাজের যতগুলো দল আছে, নামাজে দাঁড়ালে সূরা ফাতিহা পড়ে না? পড়ে না? আমরা পড়ি না? শুনুন, ওই সূরা ফাতিহায় কি ওয়াদা করে মুসলমানরা, আর কত বড় নেমক হারাম মুসলমান। আমরা নামাজে দাঁড়িয়ে মারাত্মক ওয়াদা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না, সবের মালিক তুমি। এর পরে একটা মুসলমানের কাছে গাছতলা কি করে আসতে পারে? একটা মুসলমানের কাছে ঢিপি কি করে আসতে পারে? একটা মুসলমানের কাছে আল্লাহ ব্যতীত অপর জায়গা কেমন করে আসতে পারে? আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেলাম, জায়গাটার নাম তারকেশ্বর। 1 বছর আগে এরকম প্যান্ডেল করেছে ঢাকা। প্যান্ডেলের স্টেজের পাশেই একটা বড় গাছ,
গাছটা কি বুঝতে পারি নাই, গুড়াটা নিচেই আছে, ঢাকা দিয়ে দিয়েছে। ওই গুড়াতে মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে, ইত্যাদি ইত্যাদি, ধূপ ফুপ সব আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বড় মহব্বত গো। বলে হুজুর কেন? আমরা এখানে তারা পুজো পাঠ করে আর তোমরা এখানে জলসা করছো একই জায়গায়। বললে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে ওখানে। আমাকে যারা পীর বিরোধী ভাবছেন, পীর বিরোধী নয়, আমার সব থেকে বড় পীর হচ্ছে আমার বাবা, আমার আব্বা। ঠিক কি না কথা বলে? পীর শব্দের অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। ইনাদিকে আমি সম্মান করব, আমার বাপের বয়সী লোক যারা, এইটাই তো। কিন্তু দুঃখের বিষয়, আপনারা সকলে জানেন একটা অমুসলিম ভাইকে মুশরিক বলা হয় আল্লাহ ব্যতীত একটা হাতের তৈরি পাথরের তৈরি মূর্তির সামনে সিজদা করার কারণে শিরকের গুনাহ বলা হয়েছে। আর কোরআনে আছে আল্লাহ ব্যতীত অপরকে রব মানলে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মেনে নেওয়া, এটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম পাপ। চলুন, কোরআন সামনে নামানো আছে, 17 পারা। কত পারা বললাম? কত পারা? 17 পারা। একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আল্লাহ কোরআনে কি বলছেন শুনে নিন। নিজের জন্য বললেন, কারা? যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে চায়, আল্লাহ ব্যতীত অপরকে রব মনে করে, ভালো মন্দের মালিক মনে করে। কোরআন তাদের জন্য বড় চ্যালেঞ্জ দিয়েছেন। আমার আল্লাহ, আমার আল্লাহ চ্যালেঞ্জ সত্য না মিথ্যা বাবা? সত্য। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালান ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কোরআন, কোরআন সত্য না মিথ্যা বাবা? সত্য। যাদের কাছে মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে একবার কোরআনের আয়াতটা খুলে দেখে আসুন, মানেটা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, তারা শক্তিহীন, আমি আল্লাহ শক্তিশালী, আমি একমাত্র দেনেওয়ালা, গোটা পৃথিবীর কন্ট্রোল আমার হাতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আব্বার 3টে কাজ ছিল। কটা কাজ বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। এই 3টে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপে। আল্লাহ তাআলা কোরআনে বললেন, হে আমার নবী শোনো, আল্লাহ পৃথিবীর ভবিষ্যৎ জানেন। জানেন না? জানেন। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের ভবিষ্যৎ জানেন। আল্লাহ তাআলা জানেন পৃথিবীর মানুষ কতটা আল্লাহ ব্যতীত অপরের উপরে নির্ভরশীল হবে, ভরসা করবে, আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইবে। এটা কত বড় নির্ভরশীল বলে আল্লাহ তাআলা আগে থেকে কোরআনে ইব্রাহিম নবীর ঘটনা দিয়ে দিলেন, যাতে মানুষ আল্লাহ ব্যতীত অপরকে না সিজদা করে ফেলে। কোরআনে আছে ইব্রাহিম নবী নিজের আব্বাজানের কাছে দাওয়াত দিলেন, কি বলে? ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, হে আমার আব্বা, আপনি যাদের অনুসরণ করছেন এটা শয়তানের রাস্তা। আপনি আমার উপরে নবী বলে আমাকে বিশ্বাস করুন, কালমা পড়ুন, আমার আল্লাহকে ভালো মন্দের মালিক মনে। ইব্রাহিম নবীর বাপ দাওয়াত কবুল করেননি। হযরতে নূহ নবীর বিবি
জাহান্নামী, কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছে, এটা আর ফিরবে না। লূত নবীর বিবি জাহান্নামী, লাকির টেনে দিয়েছে, ফিরবে না। আমাদের দেশের দুঃখ কি জানেন? মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, মানুষ আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনে না। তাদের বিশ্বাস কিছু মানুষের দ্বারা জান্নাত প্রবেশ করবে, কিছু মৌলবীর দ্বারা জান্নাত প্রবেশ করবে। এই যে ভুল ধ্যান ধারণা সমাজে, এই যে ভুল আকীদা, এই আকীদার কারণে কিয়ামতের দিনে এই ঈসা নবীর কওমের মতো বহু মুসলমান ফেরে পড়বে, বিপদগামী হবে। আপনাকে শুনিয়ে দেবো, মোবাইলে আমার রেকর্ডিং আছে। বাংলাদেশের একজন বলছে, জলসার এরকম মঞ্চে, তার সামনে লোক বসে আছে, বলছে বাবারা তোমরা যখন ভালো মন্দ চাইবে কার কাছে চাইবে? আচ্ছা আমি যদি বলি আমরা সবাই কার কাছে চাইবো, কথা বলেন, আল্লাহর কাছে ভালো মন্দ চাইবে। যখন মানুষ তারা বলছে জলসায়, স্টেজে আপনাদের মতো বসে আছে, তারা সবাই বলছে আল্লাহর কাছে। এই হারামখোর তখন স্টেজ থেকে বলছে, কে কইল আল্লাহর কাছে? আল্লাহর কাছে কিসের জন্য চাইবে? তোমরা চাইবে মহেশ ভান্ডারীর কাছে। আল্লাহই তো কয়েছে মহেশ ভান্ডারীর কাছে চাও। 15 তাল্লা টুপি পরে আছে হারামখোর, মানুষকে বলছে আল্লাহর কাছে নয়, মহেশ ভান্ডারীর কাছে চাইবে। এই আকীদা যার থাকবে তার ঈমান থাকবে বলছেন। মানুষ মারা গেলে আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী। আরে বাবা, আমি পীর বিরোধী না, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। অবাক হয়ে যাবেন, এখানে এতগুলো মৌলবি বসে আছে, কেউ যদি আমাকে একটা জাল হাদিস দেখাতে পারে, আমি শুধু এই मौलवी कोठा नय, हिंदुस्तान के अंदर जितने आलिम हो, जितने भी मौलवी है, मेरे को अगर एक जाल हदीस भी दिखा देंगे तो मैं कभी और तकरीर नहीं करूंगा इंशाअल्लाह। मैं मदरसा में बैठ के पढ़ाऊंगा। उत्तर 24 परगनार एक छेले बयान करছে আমার থেকে অনেক বয়সে ছোট, হুগলি ডিস্ট্রিক্টে। সে শুনে বয়ান করছে, আমি তাকে বলেছি তুই সুনা মৌলবি, পড়া মৌলবি নস। সুনা মৌলবি গাদা আছে, মানে শুনে শুনে বক্তা হয়েছে, দিয়ে স্টেজে বয়ান করছে, লোকের শুনে কথা বলে, দিয়ে ঈমান হারায়। সে কি বয়ান করছে জানেন? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা মায়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি দস্তরখানে খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে। বাবাজিরা, তিনি যখন খানা খাচ্ছেন, খানা খেতে খেতে সেই মুরগির হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন। একজন মুরিদ বললেন, বাবা আপনি কেন এগুলো এক জায়গায় রাখছেন? বড় পীর বলল, শোনো শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি এটাকে আবার পুনরায় জীবিত করার ক্ষমতা আমি বড় পীর রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা বড় পীরের উপরে তহমত, ইলজাম। তাকে আমি স্টেজে ধরলাম, এই ঘটনা কোথায় পেলে ভাই? বলছে হুজুর শুনেছি। আমরা তুই সুনা মৌলবি, পড়া মৌলবি, পড়ে বয়ান করবি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি मौलवी दिखे, हिंदुस्तान के जितने आलिम हो, ये मेरा चैलेंज है हमारी तरफ से। हिंदुस्तान, बांग्लादेश और पाकिस्तान के जितने आलिम हो, एक हदीस निकाल कर हमको दिखा दो कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने बकरी का गोश्त खाया और बकरी को जिंदा कर दिया, दुम्बा के गोश्त खाए और दुम्बा को जिंदा कर दिया, ऊंट का गोश्त खाया और रसूल ने ऊंट को भी जिंदा कर दिया। अगर एक हदीस दिखा देंगे तो इंशाअल्लाह मैं फिर कभी तकरीर नहीं करूंगा। একটা যদি কোনো জাল হাদিস দেখায় আমি আর জীবনে বয়ান করব না। আপনারা বলুন, আল্লাহর কাছে রসুলের মর্যাদা বেশি না পীরদের মর্যাদা বেশি? কথা বলে না? আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। তুমি যে কথাটা বলছো কোথায় গিয়ে লাগবে জানা আছে? কোন জায়গায়? আমি এই সিস্টেমটার বিরোধী। আজকে যদি বড় পীর জীবিত থাকতো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকলে এই হারামখোর দিকে কাফের ফতোয়া দিত, মিথ্যা অপবাদ দিয়েছে। এই ধরনের ঘটনা না তিনি বলেছেন, না ঘটনা ঘটেছে, খালি বাজার চালাবার লেগে বানানো হয়েছে। বয়ান করছে,
উত্তরপ্রদেশের বক্তা আমার কাছে আছে, পাগড়ি পরে बयान করছে, ए मेरे भाई मालूम है बड़ा पीर कौन था, बड़ा पीर का मकाम कौन क्या थे। एक ऐसा जमाना था कि अगर कोई बड़ा पीर का नाम ले लेते बगैर उजू के तो वो मर जाता। যা বুঝে করো। আপনাদের আমার মনে হয় 80% লোকের উজু নাই, ঠিক বললাম না ভুল বললাম? সবাই আমার সঙ্গে একবার কলমা পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কোন লোক মারা গেল যাদের উজু নাই? কথা বলে না কেউ? মরল, দুঃখটা কোথায় শুনেলেন? আল্লাহর নবীর নাম বিনা উজুতে নিলে মানুষ মারা যায় না, কিন্তু গুটকাখোর জিলাপি হুজুর বলছে বড় পীরের নাম দিলে বিনা উজুতে মানুষ মরে যায়। এটা কত বড় অপবাদ বড় পীরের নামে। ইসলামকে জানেন আপনারা? তারা জানে না যে ইসলামে মুসলমানদের কটা দল আছে। তারা বলছে এক অমুসলিম ভাই টোল করেছে, আরে এরা বলে আমাদের ধর্ম কাল্পনিক, এদের ধর্মটা তো গল্পতে ভর্তি। কথাটা বুঝতে পারেননি? যেমন আপনাকে বলে দিই, আমার বাড়ি থেকে আপনাদের এখানে 340 কিলোমিটার রাস্তা, আমার পুরসা থেকে আমার মাদ্রাসা থেকে এখানে 340 হাজারের বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। এখানে হাজী সাহেব কেউ আছে? কই? মাশাআল্লাহ 4 খানা হাজী সাহেব আছে স্টেজে। আমি খুশনসিব, আল্লাহ ইনাদের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। ইনাদিকে জিজ্ঞেস করুন, আমি তো হজের নিয়ত করেছি হজে যাব, উমরার নিয়ত করেছি উমরায় যাব, এখনো পৌঁছাতে পারিনি। আল্লাহ যেদিনে কবুল করবেন পৌঁছাবো। 470 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। কটা মাজার দেখেছিলেন ও হাজী সাহেব? কটা মাজার? একটাও না, একটা মাজার দেখেনি। আপনারা জানেন আল্লাহ নবী 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালিজা থরটা চিবিয়ে খেয়েছিল। তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। এইরকম 70 জন সাহাবী শুয়ে আছেন, তাদের মাজার হয়নি। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমার গাড়িতে চেপে চলুন, আমার মাদ্রাসায় এসি মেহমানখানা আছে। আমার বাড়িতে আপনাকে খানা খাওয়াবো, মাদ্রাসার খানা খাওয়াবো। আমি নিজে মাদ্রাসার খানা খাই না। আমি পড়ার জীবনে যেদিনে লখনৌ পড়তাম রুম ভাড়া নিয়ে থাকতাম, নিজের পয়সায় খেয়ে পড়েছি। আজও আমি মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসায় আমি সকালে চা খেয়ে মাদ্রাসার ক্লাসে বসি, বাড়ির চা খেয়ে। মাদ্রাসায় খানা খাই না জীবনে, আমরা বাপ বেটাই খাই না। মাদ্রাসার বোর্ডিং চালু আছে, চলুন আমার বাড়িতে খানা খাও। আমার এলাকায় আমাকে বিচারের জন্য ডাকা হয়েছে। দুটো দল, এক দল বলছে ওরস করতে দেবো না, আর এক দল বলছে করব। থানায় আমাকে ডাকা হলো, বিচারে বসলাম। যে লোকটা করবে ওরস তাকে ডাকলাম। আমি সর্বপ্রথম দু দলের মানুষকে জিজ্ঞেস করলাম যে তোমরা বলো ইসলাম মিথ্যার উপরে টিকে আছে না সত্যের উপরে? আপনারা বলুন তো, ইসলাম কিসের উপরে টিকে আছে? সত্যের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও বলল ইসলাম সত্যের উপরে টিকে আছে। আমি বললাম তুমি যে করতে দিবে না তার কারণ? বলে ওই জায়গাটা আমার বাপের জায়গা। সত্যিকারই তার কাছে দলিল আছে তার বাপের জায়গা, সে করতে দিবে না। এখন বলছে আমি করব, এর আগেও করেছি। তো যাই হোক, আমি বললাম তোমার যে কবরটা আছে ওখানে কোন হুজুর শুয়ে আছে? বললে কোনো হুজুর নেই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে মাজার করেছি। আমরা তুমি এক্ষুনি বললে ইসলাম সত্যের উপরে টিকে আছে, তুমি মিথ্যা কবর তৈরি করে মানুষকে ধোঁকা দিচ্ছ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা যদি মিথ্যা বলে থাকি, আমি জীবনের সমাজের বুকে
আর কথা বলবো না, আপনি আমার সাথে আমার গাড়িতে চলুন, আমি প্রমাণ দিয়ে দেব। যারা মনে করে যেই মৌলবি পীর বিরোধী, আমি আমার এলাকায় দেখাবো আপনাকে, মাজারের সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো এক ওয়াক্তের নামাজ পড়ে না, হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না, মাজারে বসে তাবিজ লিখছে। এটার বিরুদ্ধে হলে তুমি বলো পেলে মার্ডার করে দেবো কালিয়া চকে, তোমাকে ফোন করে গালি দাও। অবৈধ কাজকে যারা অ্যাকসেপ্ট করে শুধু তারা পাপী নয়, তাদেরকে যারা সাপোর্ট করছে তারাও সমান গুনাহগার হবে। আমার আব্বাজির ফোন নম্বর থাকলে জিজ্ঞেস করবেন। বর্ধমান জেলা দক্ষিণ দামোদর, বাপ বেটা একসাথে জলসা করতে গেছে, এক স্টেজে জলসা। আমার আগের ভাইজান বললেন না, আমি অনেকবার দেখি বাপ বেটা একই স্টেজে থাকে, ইউটিউবে দেখতে পাবেন, আছি আমরা বাপ বেটা থাকি প্রায় আমার বর্ধমান জেলায়। সেই দিনই ছিলাম এক সপ্তাহ আগে বর্ধমান টাউনে, আলমপুর বলে একটা গ্রাম। তো মগরবের সময় ঢুকে গেছি, আর আমাদের বর্ধমানে 10টা থেকে 11টার বেশি জলসা হয় না, করলেই লোকে হাঁড়ি ভেঙে দিবে। আমাদের বর্ধমানে বিরিয়ানি হয়, ফ্রি খাবার, জলসা শোন 11টায় জলসা শেষ, বিড়ি খা, বিরিয়ানি খা, ঘর। তো মগরবের নামাজ পড়লাম মসজিদে, মসজিদের পাশে একটা শ্যাওড়া গাছ, ওই শ্যাওড়া তালায় বসে এক হারামখোর তাবিজ লিখছে। মগরবের নামাজ হচ্ছে জামাতে। আমি নামাজের পরে ইমামকে জিজ্ঞেস করলাম, ভাই হুজুর নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ, উনি মনে মনে নামাজ পড়েন। আমি তোর হুজুরের বীজ আজ কি মারবো আমি। জলসায় আমি ওইটাই স্টার্ট করলাম। আমাকে একজন কমিটির লোক এসে বললে, হুজুর ঝামেলা হবে, আপনি অন্য লাইন ধরুন। আমি বলে এইটাই বলবো আমি, যে ঝামেলা করবে তাকে স্টেজে নিয়ে এসো, সে খালি আমাকে প্রমাণ করিয়ে দিবে কি কারণে নামাজটা মাফ হয়েছে। যে বলবে মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে, জানবেন সে হচ্ছে চোর আর নেমো খারাপ। বুখারী শরীফের হাদিস, রসুলের ওয়াফাতের হাদিস, শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে নবীজিকে মসজিদে নববীতে নিয়ে গেলেন, নবীজি নামাজ আদায় করলেন, রসুলের নামাজ মাফ হয়নি অসুস্থ অবস্থায়। আর হারামখোর বলছে মারিফত পেয়েছি আমি মনে নামাজ পড়ি। ভাবতে পারেন, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নাই। কি বললাম? বেহুশ না হওয়া পর্যন্ত। দাঁড়িয়ে পাচ্ছেন না, বসে পড়ুন। বসে পাচ্ছেন না, আপনি শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ুন। কিন্তু নামাজ মাফ নেই। শীতকাল, অনেকজন বাহানা দেয়, মৌলী সাহেব উজু করতে পারি না, বিসমিল্লাহ, ঠান্ডা লেগে যায়, তুমি তায়াম্মুম করে নাও, কিন্তু নামাজ ছাড়ো না। মায়েরা ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নোট করে নিয়ে চলে যান। কোরআনে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, এমন একটা কাজ, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ মুসলমান নামাজ পড়ে না কেন? এরা ভরসা করেছে হুজুর জান্নাতে নিয়ে যাবে। ওই জন্য তো আমাদের দেশে 3 বোতল 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, বলে চিন্তা নাই, হুজুর এসে মিলাদ পড়াবে, জান্নাত রেডি। আমাদের দেশে হচ্ছে। আপনার এলাকায় খুঁজলে পাবেন, আমি বলবো না কোন গ্রামে কোথায় হচ্ছে। আমার বর্ধমানে হচ্ছে, মানুষ মারা গেছে মদ খেয়ে, গাঁজার ভাটিতে, বলে অসুবিধা নাই, একে জান্নাতে দিয়ে দাও। কে দিবে? হুজুর এসে মিলাদ পড়িয়ে দোয়া করবে, জান্নাত রেডি। আরে বড় দুঃখ লাগে, বেদনা লাগে। কোথায় জানেন? পৃথিবীর সব থেকে দামি মানুষ হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, কবুল করবেন না করবেন না? কথা বলেন না, করবেন। কিন্তু জানেন, এমন সময় নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কিন্তু নিষেধ করে দিয়েছেন, দোয়া করতে পাবেন না। এটা আপনাকে ভাবতে আশ্চর্য লাগবে। আমি কোরআন শোনাবো আপনাদিকে, মারাত্মক কথা। বুখারী শরীফের হাদিস, নবীজির কাছে একজন ছুটে এলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান ইন্তেকাল করবেন, মরণাপন্ন অবস্থায় জাকামদানি হচ্ছে। নবীজি ছুটলেন আর হাতটা টিপে ধরে বললেন, চাচা
তুমি খালি একবার কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজির চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। কোরআন শুনেলেন এরপরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, আমার ইচ্ছা নেই তোমার চাচাকে তুমি বললেও তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি বলছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। তারপরে নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কোরআনে সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াত পাঠালেন। একজনকে নয়, শুধু নবীকে নয়, নবী এবং মুমিন দুজনকে উপদেশ দিলেন। কজনকে বললাম? দুজন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, নিকটতম আত্মীয় হলেও দোয়া করতে পাবে না যদি মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যায়। আপনি ভেবে দেখুন, যার জিন্দেগিটা মদের ফাঁটিতে কেটেছে সেই ছেলেটা মুমিন হতে পারে? যার জিন্দেগিটা গাঁজার ভাটিতে কেটেছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, সেই ছেলে কখনো মুমিন হতে পারে? আর আপনি বিবেকে ধরে রেখেছেন মলবি এনে দোয়া করে দিলেই জান্নাত রেডি। ব্যাস, হুজুর রাজ, তোমার হুজুরও মার খাবে, তুমিও খাবে। কিয়ামতের দিনে বুঝতে পারবেন হুজুরকে দেশি মুরগি খাওয়ানোটা আমার বেকার হয়ে গেছে, ফাঁকা, কিছুই নেই। অবাক হবেন। এটা তো আমি একটা শোনালাম, আপনাদের এখানে এতগুলো মানুষ বসে আছে, ইমানদারির সঙ্গে বলুন, কোনো ছেলে যদি পুকুরে পড়ে যায়, তার বাবা যদি রাস্তায় দাঁড়িয়ে দেখে, সে ঝাঁপ দিবে না? দিবে না? তার সাঁতার না জানলেও সে নদীতে ঝাঁপ মারবে। কেন? তার পিতৃ স্নেহ বাঁচাবে তাকে। সাঁতার না জানলেও ঝাঁপ দিয়ে দিবে সন্তানকে বাঁচাবার জন্য। এমন একজন নবী, এরপরে দ্বিতীয় নম্বর নবীর কথা বলছি, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নিজের চোখে আল্লাহ তাণ্ডব দেখেছেন। আমার আল্লাহ তাণ্ডব চালিয়েছেন পৃথিবীতে নূহ নবীর কওমের ওপরে, নূহ নবী নৌকার ওপরে। তার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, নবী বিরোধী, ডুবে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে হিফাজত করো, একে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ উত্তর করলেন, লামিনাল খাসিরিন। হাত নামাও, দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল, উতল পাতাল চলছে। নূহ নবী আল্লাহর কাছে দ্বিতীয়বার দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। সঙ্গে সঙ্গে পানিকে আল্লাহ অর্ডার করলেন, আমার নূহ আমার কাছে দোয়া চেয়েছে, তুমি তার নৌকাকে স্থির করে দাও। হে পানি, তুমি স্থির হও। তার কওমকে আল্লাহ ধ্বংস করেছে। হে আমার মা বোন, আপনি যদি মনে করেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, হে আমার বোন, হে আমার মা, আপনি যদি মনে করেন আমি শিরক বেদাতে ডুবে থাকবো, কুফরিতে ডুবে থাকবো, জিনায় লিপ্ত হব, পাপের সাগরে ডুবে থাকবো, আমার স্বামী তাহাজ্জুদ গুজার জান্নাতে নিয়ে যাবে, আমার বাপ মলি সাহেব জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী মলি সাহেব জান্নাতে নিয়ে যাবে। তোমাকে বলে দিই, আল্লাহ তাআলা কোরআনে দৃষ্টান্ত দিলেন,
ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে ভাবছেন আমার স্বামী আলেম বেড়া পার করাবে, আমার বাপ আলেম বেড়া পার করিয়ে দেবে, জান্নাতে নিয়ে যাবে, আমার পরিবার আছে জান্নাতে নিয়ে যাবে, তারা কান খুলে কোরআনটা শুনে নাও। ওই সমস্ত মা বোনদের জন্য আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিলেন, দুজন নবীর বিবির কথা বললেন। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরে। আল্লাহ লাকির টেনে দিয়েছেন কোরআনে, এটা আর ফিরবে না। বিসমিল্লাহ।